ডাকসুকে বলা হয় যে আমাদের দেশের মিনি পার্লামেন্ট এবং এই ডাকসুর মাধ্যমে আমাদের ভবিষ্যতের নেতারা সামনে এগিয়ে যেতে পারবে। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর একটা আওয়ামী স্বৈরাচারের ভেতর আমরা ছিলাম এবং এর অন্যতম প্রধান কারণ দেশের ক্যাম্পাসগুলোতে আওয়ামী স্বৈরাচার তাদের বিভিন্ন গুন্ডা বাহিনী রেখে ছাত্রদেরকে দমন করেছে। এখন নতুন যে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা শুরু হবে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের নেতা যারা আসলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, গণরুমে নিয়ে অত্যাচার, নির্যাতন, ম্যানার শেখানোর নামে একটা শিক্ষার্থীর যত ধরনের শারীরিক মানসিক অত্যাচার সম্ভব তাদেরকে তা করা হতো। এবং ডাকসুর মাধ্যমে আমাদের বাংলাদেশে আমরা যেই জেনারেশন আছি আমরা কোনো ভোটই দিতে পারিনি। আমার জন্ম 2005-06 সাল। আমাদের এই জেনারেশন জেনজি আমরা যে ভোট বলে কিছু আছে, ভোট যে দিব এই নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। সো এই ডাকসুটা হচ্ছে আমার জীবনের প্রথম নির্বাচন এবং এই নির্বাচনে আমি দেখব যে যোগ্য, যে আসলে ক্যাম্পাসে কাজ করবে, যে টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, ভিপির রুমে ভিসির রুমে গিয়ে বেয়াদবি করবে না, এরকম ধরনের। এবং আরেকটা জিনিস আমি বলবো যে বিভিন্ন বড় ভাইয়েরা যাদেরকে এতদিনে তার চাকরি করার কথা, ছাত্রত্ব শেষ, তারা এই হলে বসে থাকে, হলে বসে ছাত্রদের উপর জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে। এবং এই বড় ভাইদের জায়গায় আমরা একেবারে সত্যিকারের ছাত্র যারা আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে এরকম ডাকসু চাই। এখন পর্যন্ত আমি যতদূর দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট ভালো একটা পরিবেশ রয়েছে। সকল ছাত্র সংগঠন নিজেদের মত প্রকাশ করতে পারছে, নিজেদের কাজ করতে পারছে। আমাদের ভয়েসগুলো বা আমাদের যেটা বলার আছে ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে, সেটা উই ওয়ান্ট দিস টু বি হার্ড। হ্যাঁ, তো এটা আমাদের এডুকেশন লেভেলে হোক, এটা হচ্ছে আমাদের ইমোশনাল লেভেলে হোক, যে আমরা একটা ছাত্র হিসেবে আমরা একটা পার্সনের কাছে গিয়ে চাচ্ছি বা আমাদের সিনিয়রদের কাছে গিয়ে চাচ্ছি, প্লাস আমাদের এডুকেশন সিস্টেম কেমন হোক সেটা যেন আমাদের ওপিনিয়নগুলো বা আমাদের যা বলার আছে সেটা যেন ওরা শোনে বা ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, আমার মনে হয় সেই লেভেলটা যদি পার করতে পারে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর দ্য ফার্স্ট স্টেপ, যেটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এক্সারসাইজ হয়। বা আমরা সবসময় দেখি যে এরকম মিছিল হচ্ছে আমাদের এই যে ডাকসুর সামনে বলেন, এই মধুর ক্যান্টিনের সামনে বলেন, অনেক মিছিল হচ্ছে অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি লাউড। হ্যাঁ, বাট দে আর নট লাউড ফর আওয়ার ভয়েস। হ্যাঁ, তো আমার মনে হয় জিনিসটা আরও মিনিংফুল করা উচিত, এটার ঐক্যবদ্ধ থাকা উচিত সবার, যে সবার যেন যে জিনিসটা আসলে করা দরকার, হ্যাঁ, সেটা নিয়ে যেন সবাই কথা বলে। নট দ্যাট জাস্ট হচ্ছে চেঁচামেচি হচ্ছে, আমি বুঝতেছি যে মিছিল হচ্ছে বাট আই এম নট আ পার্ট অফ ইট। যেখানে আমি বললাম প্রথমেই যে আমি ঢাকা ইউনিভার্সিটির একটা পার্ট, বাট আই এম নট আ পার্ট অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি, যেটা হচ্ছে ডাকসু। হ্যাঁ, এটা তো আসলে হওয়ার কথা না, বাট হওয়া উচিত না। হ্যাঁ, তো আমার মনে হয় না যদি বিলঙ্গিংনেসটা আমরা ফিল করি টুয়ার্ডস ডাকসু, আমার মনে হয় যদি ওনারা যদি আসলে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ওই সেন্সটা যদি আমাদের মধ্যে ওনারা গ্রো করতে পারে, আমার মনে হয় সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে ওনাদের জন্য। বর্তমান প্রেক্ষাপটে বিবেচনায় আমি ঢাকা ভার্সিটিতে এসে যে সকল বাইরে থেকে শুনতাম যে ঢাবির অবস্থা বাজে বা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেক ঝামেলা হয়, তো এসে আমি খুবই একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে। বর্তমান প্রশাসনের যে স্বাধীনতা দিয়েছে, তো এই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে খুবই আশাবাদী, আমি সহ ভার্সিটির প্রতিটি শিক্ষার্থী খুবই আশাবাদী যে এবার স্বচ্ছতার সাথে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু গণরুম পাই, এইবার কিন্তু গণরুম নাই এবং প্রায় প্রতিটা হলে এবার সিটের ব্যবস্থা করেছে আমাদের। স্টুডেন্টদের ওয়েলফেয়ার এর জন্য যারা ঠিকঠাকভাবে পলিসি মেক করতে পারবে তারাই যেন ডাকসুতে ভোটের মাধ্যমে উঠে আসুক নেতৃত্বে। এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেটা বলবো, যারা ডাকসুতে ভোটার আছেন তারা আসলে দেখে শুনে ভোট দিবেন, যাকেই নির্বাচিত করতে চাচ্ছেন তাকে। বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় ডাকসুকে। তো আমি মনে করি যে ডাকসু নির্বাচনের পরে যারা নেতৃত্বে উঠে আসবে তারা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের মাধ্যমে উঠে আসবে এবং যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে ডাকসুর নেতৃবৃন্দরা একটি জোরালো ভূমিকা পালন করবে।